ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। আন্তঃসীমান্ত উপাত্ত স্থানান্তরের জন্য দ্বিতীয় দফায় নেগেটিভ তালিকা প্রকাশ করেছে বেইজিং পৌর সরকার, যেখানে ব্যাংকিং ও স্বচালিত যানের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রযুক্তির দ্রুত বিবর্তন আর ডিজিটাল অর্থনীতির বিকাশে বিশ্বের অন্যতম শীর্ষ শহর বেইজিং এবার সেই অগ্রযাত্রাকে আরও সুশৃঙ্খল করতে আন্তঃসীমান্ত উপাত্ত বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণা করেছে প্রশাসন। সোমবার বেইজিং পৌর সাইবার স্পেস প্রশাসন, বাণিজ্য ব্যুরো এবং সরকারি পরিষেবা ও উপাত্ত ব্যবস্থাপনা প্রশাসন যৌথভাবে এই নেগেটিভ তালিকা প্রকাশ করে। এবারের তালিকার বিশেষত্ব হল এর আওতা শুধু ফ্রি বাণিজ্য জোন নয়, বরং পুরো বেইজিং শহরে প্রসারিত করা হয়েছে। এর আগে 2024 সালে প্রথম দফায় 5টি খাতকে এই তালিকার আওতায় আনা হয়েছিল, যার মধ্যে ছিল অটোমোবাইল, ঔষধ, বেসামরিক বিমান চলাচল, খুচরা ও আধুনিক পরিষেবা এবং এআই ট্রেনিং ডেটা। তবে দ্বিতীয় দফায় তালিকায় যুক্ত হয়েছে আরও 4টি গুরুত্বপূর্ণ খাত। সেগুলো হলো ব্যাংকিং, স্বচালিত যান বা অটোনোমাস ভেহিকল, চিকিৎসা সরঞ্জাম এবং বাণিজ্য সরবরাহ। বিশ্লেষকরা বলছেন এই 9টি খাতের উপাত্ত স্থানান্তরের পরিধি স্পষ্ট হওয়ায় এখন থেকে বিদেশি ও স্থানীয় প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলো কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হবে। উপাত্ত নিরাপত্তা বজায় রেখে ডিজিটাল বাণিজ্যের পথ প্রশস্ত করতে বেইজিংয়ের এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শহরের জন্যও একটি মডেল হয়ে উঠতে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।